কর্মসংস্থান সংকটে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা এছাড়া ৩ মাসের আকামা চালু হওয়ায় কাজ পাওয়ার আগেই অবৈধ হয়ে যাচ্ছেন অনেকেই, যা শ্রমবাজারের জন্য অশনি সংকেত বলে মনে করছেন প্রবাসীরা। সৌদি আরব থেকে মুখলেসুর রহমান অভির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। তেল সমৃদ্ধ বিশাল মরুভূমির দেশটিতে ৩০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশিদের বসবাস, কিন্তু সৌদিতে নতুন আসা প্রবাসীরা ভালো নেই। চাহিদার তুলনায় দ্বিগুণ লোক আসায় দেখা দিয়েছে কর্মসংস্থানের সংকট। তার উপর ২০২৩ ও ২৪ সালের পর যারা ফ্রি ভিসায় এসেছে তাদের সমস্যা আরও বেশি। মাত্র ৩ মাস তাদের আকামার মেয়াদ, কাজ পাওয়ার আগেই অনেকে অবৈধ হয়ে যাচ্ছেন। এতে চরম হতাশা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এছাড়া সাপ্লাই কোম্পানিতে কাজের কথা বলে সৌদিতে নিয়ে এলেও লাপাত্তা হয়ে যান দালালরা। ২ বছরের কাজের চুক্তি থাকলেও কাজের কোনো সুযোগ দিচ্ছে না অনেক কোম্পানি। দালাল টাকা পয়সা সব লুটে বুটে খায়, আমাদের সাপ্লাই কোম্পানিতে দিয়ে দিছে। সেই কোম্পানি আমাদের কোনো রিস্ক নিচ্ছে না। এখন বলতেছে যে তোমাদের টাকা দিয়ে তোমরা নিজের ইচ্ছা মতন চলে যাও। আমাদের 2 বছর কন্ট্রাক্ট শেষ। আমাদেরও কোনো কিছু নেই, শুধু এই ভিসার ম্যাপটাই আছে, তাছাড়া কোনো আকামাই পাইনি। জেনে বুঝে প্রবাসে আসা এবং তার কাজের প্রশিক্ষণ নেয়ার পরামর্শ দেন ভুক্তভোগীরা। অনেকে আসে ফ্রি ভিসা 3 মাসের আকামা দেয়, অনেকে কাজ পায় না। অনেক মানুষ ভুক্তভোগী, আমার কাছে প্রায় অনেক লাখ লোক আসে যে একটা কাজ দেন, আইসা কাজ পায় না। আগে জেনে শুনে একটা ভালো কোম্পানি দেখে আসেন, এভাবে আইসেন না। আসলে পরে তার মাধ্যমে আসেন, তারাও খোঁজখবর নেয়, টাকাও দিতেছে না। 3 মাস পরে ওদেরকে মানে কি যাবে, কই যাবে। টেকনিশিয়ান কাজ শিখে আসুক, যেমন ফেব্রিকেটর, পাইপ ফিটার, বাংলাদেশে অনেক প্রকারের কাজ শেখানো হয়। কাজ শিখে আসলে এদেশে কাজ আছে, কিন্তু হেল্পারে আসলে এদেশে কোনো কাজ নাই। হেল্পারের ডিমান্ড অনেক কম। যে কোনো একটি কাজ শিখে দক্ষ হয়ে প্রবাসে গেলে তা শুধু দুর্ভোগই কমাবে না, দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াবে।